আমিও কি সেদিন উলঙ্গ থাকবো? নবী বললেন হ্যাঁ। নবীজি, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জি ফাতেমা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, তিনি এমন একজন মহিলা যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি, তিনিও কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। নবীজি, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোনো মহিলা না। খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা, যে মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। কে সালাম দিছে? তিনিও কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা পাইবেন না? আপনি কি অপমান হইবেন না? রাসূল ডাকদা বলছেন, আয়েশা গো, তুমি মনে করেছ গো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? দুনিয়ার মতন না। মানুষগুলো যখন কঠিন ময়দানে দাঁড়াবে গো, পায়ের নিচে মাটি নাই, পায়ের নিচে থাকবে তামা। দূরের সূর্য মাথার কাছে আসবে, সূর্যের গরমে নিচের তামাটো প্রচন্ড গরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, ফেরেশতারা রে, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষগুলোর দেখা মাত্র জাহান্নাম পাগল হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে গেছে। প্রভু গো, তুমি না বলেছ মানুষ আর পাথর হইল আমার খাবার? এই যে হাসরের মাঠ, মানুষের অভাব নেই, আল্লাহ আমার অনুমতি দিন আমি মানুষগুলোর খেয়ে সাফ করে বালাই। মানুষের দিকে লিলিখান জিব্বা বের করিয়া অগ্রসর হতে থাকবে। ওগো আয়েশা, সেই কঠিন মুহূর্তে মানুষগুলা একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে। দূরের কথা গো, নিজের পরে যে কাহন নাই, এই কথাটা পর্যন্ত মানুষের স্মরণ থাকবে না। এর হর আল্লাহ ডাক দেখায়, ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এই ইব্রাহিম, সাচ্চার ভিতর থেকে কেমনে বের করে জিন্দা করতে হয়, এই কৌশল আমার জানা আছে। আমি হাকিম, সুবহানাল্লাহ। দেখো, সাচ্চার ভিতর থেকে বের করতে হইলে কি ক্ষমতা দরকার, শক্তি, এটু আমার আছে। আমি আজিজ, আমি পরাক্রমশালী, সুবহানাল্লাহ। জুড়ে কর, তাহলে মরে গেলেই শেষ না। কিয়ামতের মাধ্যমে সকলকে আল্লাহ জিন্দা করবে, এর মধ্যে কোনো সন্দেহ না। যখন কিয়ামত সংঘটিত হবে, তখন এই জমিনের অবস্থা কি হবে, আকাশের অবস্থা কি হবে, পাহাড়ের অবস্থা কি হবে, মহান আল্লাহ বিস্তারিতভাবে কুরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ জুড়ে বল। তখন আকাশের অবস্থা কি হবে যখন কিয়ামত হবে? ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশ দরজাগুলো খুলে দিব। তাফসীরে কিতাবে আনছেন, সেদিন আকাশের টুকরা টুকরা হইয়া জমিনের দিকে পড়তে থাকবে। তখন পাহাড়ের অবস্থা কি হবে? ওয়াসিগিরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো হাঁটতে থাকবে, চলমান হয়ে যাবে। পাহাড়গুলো যখন চলমান হবে, তখন এই জমিনের অবস্থা কি হবে? পাহাড় কেন আল্লাহ বানাইছেন? পাহাড় যে দেখেন জায়গা জায়গা, এই পাহাড় কোনো সরকার বানাইছে না। কে বানাইছেন? আরো জুড়ে কর, বানাইছেন কেন? আল্লাহ বলছেন এই জমিন মজবুত হওয়ার জন্য আমি আল্লাহ পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ জুড়ে কর। এখন পাহাড়গুলো হাঁটতাছে, পেরেক উঠতে গেছে। এখন এই যে সমতল ভূমি, এই ভূমির অবস্থা কি হবে, ওই কথাটা আল্লাহ আমার
সূরার মধ্যে উল্লেখ করছেন, যে সূরাটা দিয়েছেন এই সূরার মধ্যে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তখন জমিনের অবস্থা কি হইব? যখন পাহাড়গুলো চলমান হবে, ইসরাফিলের সিংহায় ফু দিবে, তখন এই জমিনের অবস্থা কি হবে? আল্লাহ বলেন এই জমিনে জালজালা শুরু হবে, কম্পন শুরু হবে। এমন কম্পন দাঁড়াবার মতন একটা জায়গাও সেদিন মানুষ পাবে না। সুবহানাল্লাহ জুড়ে দাঁড়াতে পারবে না। মানুষ খবর নিবে, রাজনগরের মানুষ শ্রীমঙ্গলের অবস্থা দেখো কি হয়েছে। খবর আছে শ্রীমঙ্গল কম্পন, দেবশাস্তাগঞ্জ কি অবস্থা, কম্পন, দাঁড়াবার সুযোগ নাই। তখন মানুষের অবস্থা কি হবে? নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেন, যখন ঘূর্ণিঝড় হয়, ঝড় তুফান হয়, তখন গাছের ডালে যে ফাঁকির বাসা ছিল, ওই ফাঁকিটা গেছে গাছের ডালে বইতো, গিয়া দেখে গাছ লড়াচড়া করতেছে তুফানের কারণে। তখন গাছের ডালে বাসার মধ্যে ফাঁকি বইতে পারে না, তখন পাখিটা এক গাছ থেকে আরেক গাছে, এক গাছ থেকে আরেক গাছে পরে দিশা হারিয়ে ফেলে। রসুল বলেন ঠিক তেমনি ভাবে যখন এই জমিন কম্পন শুরু হবে, তখন দিশাহারা পাখির মতন মানুষরাও দিশা হারাবে। সুবহানাল্লাহ জুড়ে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যা আছে সব বের হবে। ব্যাখ্যা হইল দুইটা। একটা ব্যাখ্যা হইল জমিনের নিচে যত খনি দানা মণি মুক্তা যা ছিল সব সেদিন বের হবে। সুবহানাল্লাহ জুড়ে কর। দুই নম্বর হইল যত মরা কঙ্কাল লাশ ভিতরে আছে জমিনের নিচে, এই যে আমরা দাফন করি, এগুলো বেরোইব। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ অন্য আয়াতে বলছেন أفلا يعلم إذا بعثر ما في القبور। ওগো নবী, মানুষ কি জানে না কিয়ামতের মাধ্যমে যে কবর থেকে আবার উঠাইমু? সর্বপ্রথম আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ কবর থেকে হাসরের মাঠে উঠাইবেন। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবে, ও জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, আমার নবীর জন্য পোশাক বানিয়ে রাখছি, পোশাক নিয়ে যাও, আমার নবীকে জান্নাতের পোশাক পরিধান করাইবা, তারপরে উঠাইবা। সুবহানাল্লাহ জুড়ে কোন। আল্লাহ নবী বলেন, জীবনের নবীজি রওজা মুবারকের কাছে আসবি জান্নাতি পোশাক নিয়া, নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায় সালাম দিবেন জিবরাইল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, জিবরাইল যখন আমাকে সালাম দেবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে দুই দিকে সরাইয়া দিবেন। নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে, এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছেড়ে দিবেন নবীর কাছে। নবী বলবেন, জিবরাইল, পোশাক আমি পরিধান করব পরে, আগে আমার সংবাদ দাও, কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমার শোনাও। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দেওয়া হবে, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। একটু চিন্তা করুন, উম্মতের প্রতি নবীজি কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা। জিবরাইল বলবেন, ও আল্লাহর নবী, এখনো কোনো মানুষ কবর থেকে ওঠেন নাই, এখনো কোনো মানুষ কবর থেকে উঠছে না,
আপনি হলেন শ্রেষ্ঠ নবী। আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক আল্লাহ প্রেরণ করে দিছে। আমার নবীজি বলেন, আমি নবীকে কিয়ামতের কঠিন ময়দানে ওঠানো হবে জান্নাতের পোশাক পরিধান করাইয়া। আরেক বর্ণনা হইল ইব্রাহিম নবীকে জান্নাতের চাদর আল্লাহ পরিধান করিয়া উঠিবেন। আরেক বর্ণনা হইল আদম পয়গম্বরকে জান্নাতের চাদর আল্লাহ পরিধান করিয়া উঠিবেন, আর সবাই থাকবো সেদিন উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে কি সব মানুষ উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম। নবীজি বললেন, হ্যাঁ তোমরাও। ওগো নবীজি, আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না। আমি আয়েশা এমন একজন মহিলা, সেই মহিলার চরিত্রের প্রশংসা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়া 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল কইরা দিছে। আমি ওকে সেদিন উলঙ্গ থাকবো? নবী বললেন, হ্যাঁ। ওগো নবীজি, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জি ফাতেমা, তিনি তো সাধারণ কোনো মহিলা না। তিনি এমন একজন মহিলা যার সম্পর্কে আপনি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি, তিনিও কি উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো নবীজি, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোনো মহিলা না। খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা, যে মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। কে সালাম দিছে? তিনিও কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বললেন, হ্যাঁ। ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে, যদি আপনার মেয়েগণ উলঙ্গ থাকে, আপনি কি লজ্জা পাইবেন না? আপনি কি অপমান হইবেন না? রাসূল ডাকদা বলছেন, আয়েশা গো, তুমি মনে করেছ গো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? ওগো আয়েশা, দুনিয়ার মতন না। মানুষগুলো যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে গো, পায়ের নিচে মাটি নাই, পায়ের নিচে থাকবে তামা। দূরের সূর্য মাথার কাছে আসবে, সূর্যের গরমে নিচের তামাটো প্রচন্ড গরম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ফেরেশতারা রে, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষগুলোর দেখা মাত্র জাহান্নাম পাগল হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম রাগান্বিত হয়ে গেছে। প্রভু গো, তুমি না বলেছ মানুষ আর পাথর হইল আমার খাবার? এই যে হাসরের মাঠ, মানুষের অভাব নাই, আল্লাহ আমার অনুমতি দিন, আমি মানুষগুলো রেখে সাফ করে বালাই। মানুষের দিকে লিলিখান জিব্বা বের করিয়া অগ্রসর হতে থাকবে। ওগো আয়েশা, সেই কঠিন মুহূর্তে মানুষগুলা একজন আর একজনের লজ্জাস্থান দিকে তাকাবে। দূরের কথা গো, নিজের পরে যে কাফন নাই, এই কথাটা পর্যন্ত মানুষের স্মরণ থাকবে না। কি বিপদ হইলে, কি মুসিবত হইলে ফরনের কাপড়ের কথা মানুষ ভুলিয়া যায়। একটু একা একা বসে চিন্তা করিলেন, কি কত বড় বিপদ, কত বড় মুসিবত। কিয়ামতের একটা দিন হবে, আল্লাহ কোরআনে বলছেন মিকদারুহু 50 আলফ সানা, একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। দেখো, সব মানুষ যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে মহান আল্লাহ পাক রাগ হইয়া গেছেন, রাগান্বিত।
রাগান্বিত কেন? সব যখন দাঁড়াইছে হাসরের মাঠে, সব 5 ওয়াক্ত নামাজি দাঁড়াইছে না। হাসরের মাঠে আবু জাইলও আছে, ফেরাউন আছে, নমরুদ আছে, কত ঠিক না? রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ পাক রাগ কইরে হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই ফেরাউন, এই নমরুদ দিয়া, তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, বলো আজকের দিনের রাজত্ব কার? রাজত্ব কার? জোরে কোন? কেউ কথা বলবে না। আল্লাহ তখন বলবেন, আজকের হাসরে কঠিন ময়দানে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবো, অনুমতি ছাড়া কথা বলা নিষেধ। অনুমতি কার? আর জোরে আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ পাক তখন বলবেন, এই ফেরেশতারা লাইনে দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। রুহের ব্যক্তি হলো দুইটা, কেউ বলছেন রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝাইছেন, আর কেউ বলছে রূহ নামে একজন ফেরেশতা আছে যার 70,000 মাথা আছে, বিশাল বড় এক ফেরেশতা। সব ফেরেশতা লাইনে দাঁড়িয়ে যত জায়গা লাগছে, রূহ নামক ফেরেশতা দাঁড়াইলে একাই এতটুকু জায়গা লাগবে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা হলো নিষ্পাপ, মাসুম। নবী রাসূলের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কথা কোন ঠিক কিনা? নবী রাসূলুল্লাহ নিষ্পাপ, কিন্তু আল্লাহর হুঙ্কার শুনে তারাও আতঙ্কিত, পেরেশান। ফেরেশতারাও পেরেশান, আতঙ্কিত। আল্লাহ যে রাগ করছে। ইবনে বাজার হাদিস, সব মানুষ পরামর্শ করব, পরামর্শ কইরা আদম পয়গম্বরের কাছে যাইব, গিয়া কইব, ইসফা আলানা ইলা রব্বিকা, ও আদম পয়গম্বর, আপনি তো আমাদের আব্বা লাগেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, যেন আল্লাহ বিচারটা শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবেন, আব্বা ডাকিস না, এটা হাসরের মাঠ। আসল বাবা দেখো, আব্বা ডাকিস না, বন্ড বাবা, জড়া বাবা, লেমটা বাবা, রে হাসরের মাঠে কুজ্জা হইবেন না। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজ লেমটা বাবা আসেনি। আরো জোরে কন, ফোরনের লঙ্গি নাই, এর বড় পাবলিক তার পিছনে ঘুরে মাল হইতো। লঙ্গি না তাহলে কি তুই এটা মাল আছে, কিতা আছে, সব তো লড়াচড়ি করতেছে, আর কিতা আছে। কত বেকল মানুষ চিন্তা করে। ওই যে নবী দেখা যায়, নবীর দরবারে তোমরা দৌড়াও, তিনিও বলবেন আমি পারবো না। ইব্রাহিম পয়গম্বরের কাছে তোমরা যাও, ইব্রাহিম পয়গম্বর বলবেন আমি পারবো না। মুসা নবীর কাছে তোমরা যাও, তিনিও বলবেন আমি পারবো না। তোমরা যাও ঈসা নবীর কাছে, ঈসা নবীও বলবেন আমি পারবো না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কেউ যদি কথা বলতে হয়, রাহমাতুল লিল আলামিন ছাড়া সম্ভব নয়। এই জায়গায় যাও, সব মানুষ গিয়া দেখে আমাদের নবীও কাঁদতেছে, তবে নবীজি নিজের জন্য কাঁদতেছে না, হাসান হুসেনের জন্য কাঁদতেছে না, নবীজি কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার একটা উম্মত তো জাহান্নামে দিও না। সুবহানাল্লাহ জুড়ে হোক। সব মানুষকে আল্লাহ নবী গোটা হাসরের মাঠ ঘুরে আইসি, আপনি তাড়াইয়া দিয়েন না। রসুল তখন বলবেন তারা দিমু না, ফিরিয়া দিমু না, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমের মধ্যে ভরিয়া আল্লাহর প্রশংসা শুরু করে দিমু। সুবহানাল্লাহ জুড়ে কর। প্রশংসা শুরু করবেন কেন? আল্লাহ কিন্তু প্রশংসা করতে নিষেধ করছেন না। আল্লাহ বলছেন কথা বলতে হইলে অনুমতি লাগবে, প্রশংসা করতে হইলে অনুমতি লাগতো না, এটা আল্লাহ কইছে না। যেমন নামাজের সময় নামাজের ভিতরে কথা কইলে নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজের মধ্যে আল্লাহ প্রশংসা আসেনি। আরো জোরে গান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আরো জোরে গান, কার? এই যে নামাজে আল্লাহ প্রশংসা করছেন, নামাজ নষ্টই তো না। নবীও কয় আমি প্রশংসা শুরু করলাম, কথা কইতাম না। সুবহানাল্লাহ জোরে কর।
আনতা জুল জালালি ওয়াল ইকরাম আনতা আহকামুল হাকিমিন। রব্বুল আলামিন, হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি সব হইল আপনার গোলাম। আমরা হইলাম তোমার গোলাম, তুমি হইলে আমাদের মুনিব। সমানে সমানে রাগ হইলে চলে, হুঙ্কার সমানে সমানে হইলে চলে। গোলাম রে দমক দিয়া লাভ কি? সুবহানাল্লাহ জুড়ে কর। আয় আল্লাহ, হাসরের কঠিন ময়দানে আমরা যারা আছি সব হইল তোমার গোলাম। গোলাম রে দমক দিয়া লাভ কি? আল্লাহ, দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ গোলামের মতন খাইছি, গোলামের মতন হাঁটলাম, গোলামের মতন ঘুমাইলাম। আল্লাহ গো, কিয়ামতের কঠিন ময়দানে যদি তুমি দমক দাও, বলেন না মুহাম্মদ নামক গোলামটা যাইব কার কাছে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, ইরফারা সাকা, ওগো নবীজি আপনার মাথা উঠান গো, আপনি আজকে কান্দেন না, আপনার মাথা উঠান। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে কথা বলার অধিকার দিলাম। তখন নবীজি কথা বলবেন। কথাটা নিজের জন্য না, হাসান হুসেনের জন্য না, আয়েশা খাদিজার জন্য না, সর্বপ্রথম যে কথা, এই কথা হইল আল্লাহ আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নেবেন ওইটা আগে আমার শোনাও। সুবহানাল্লাহ জুড়ে হোক। তখন আল্লাহ বলবেন, ওগো নবীজি আপনাকে তো আগেই বলছি যে উম্মতের বেলায় আমি আল্লাহ আপনাকে কোনোদিন অসন্তুষ্ট করতাম না। আপনি অসন্তুষ্ট করতাম না, আগেই কইছি, আপনি পেরেশান হইয়েন না। তখন নবীজি বলবেন, আল্লাহ আমার উম্মতের আমল নামা একটু দেখার সুযোগ করে দিন, আমি আমল নামা দেখিয়া একটু সুপারিশ করা শুরু করি। আল্লাহ ডাক দেখো না, আমল দেখাইতাম না, কারণ আমল দেখাইলে আপনার লজ্জিত হইবেন। আমি চাই না আমার বন্ধু লজ্জা হইতো। সুবহানাল্লাহ যখন আমাদের যে সুন্দর সুন্দর আমল, এই সুন্দর আমল দেখে রসুল রাগ করবো, কথা কোন ঠিক না? আমরার মধ্যে এমনও মুসল্লি আছে পুরা সপ্তাহ মসজিদও যায় না, খালি জুম্মার নামাজ আসেনি। ও তো আপনার দাস ফরাবো না, এরকম নাই। খালি ফরজ হইলে দূর মারে, এমন করে বাকি যে শুনিটা তো দরকার নাই। আশিকে রসুল কারা? আল্লাহু আকবার। তাফসিরে মারিফুল কুরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি আনছেন, যে ব্যক্তি সুন্নত তো ছাড়তই না, নামাজে মুস্তাহাবও ছাড়ে না, সেই ব্যক্তি নবীজির সুপারিশ হইব। সুবহানাল্লাহ জুড়ে বল। আর সুন্নতটা সেইটা দেয়, আবার আশিকে রসুল হয়। তো লক্ষ্য করে দেখেন, আমরার মধ্যে এমনও আছে সুদ খায়, আসেনি? সুদ খায়, সুদ খায়, আবার মসজিদে গিয়া ইমাম সাহেবর পিছনের জায়গাটা তার দখলে। লক্ষ্য করে দেখেন, আসলে কঠিন ময়দানে তুই নবীজি আমল দেখে রসুল তো লজ্জিত হইব, আর কইব তোদের জন্য আমি দান দান শহীদ করছি উহুদে, তোমাদের জন্য রক্ত দিছি তাই, আর তোমরা বুঝি আকাম আর কুকাম করছো। কথা কোন ঠিক কিনা? নবীজি আদর্শ দিয়ে আমাদের সমাজ পরিবর্তন করার কথা ছিল, নবীজি আদর্শ দিয়ে আমাদের জীবন পরিবর্তন করার কথা ছিল, কিন্তু আজকে আমাদের মধ্যে নবীজি সুন্নত নাই, আদর্শ নাই। কথা কোন ঠিক কিনা? বিয়া করে, বিয়া করার মধ্যে রসুলের সুন্নত তরিকা নাই। বিয়া করার সময় মুসলমানের বিবাহের বাড়ি আর হিন্দুর বিবাহের বাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান আজকে বিয়া শাদী হয় না গায়ে হলুদ ছাড়া, জোরে কন, নাচ গান ছাড়া বিয়া শাদী হয় না। কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান? আজকে মুসলমান এই পর্যায়ে গেছে, দেখলে চিনা যায় না এটা মুসলমান, যে দেখলে চিনা যায় না। আর নবীর সাহাবীরা, নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন, বিদায় হওয়ার পরে সাহাবাই কেরাম বিভিন্ন দেশে চলে গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। যারা কোনোদিন নবী সাহাবীকে দেখছে না, তারাও নবী সাহাবীদের চেহারা দেখা, কথাবার্তা শুনিয়া, লেবাস দেখা বুঝতে পারতো তিনি একজন নবী সাহাবী। সুবহানাল্লাহ।
আর আজকে আমরা এমন ফ্যান পড়ছে, হ্যাঁ সিধা ফ্যান, আঁটুর নিচে সিধা, বোঝা যায় কুত্তা কামড় দিছে। 2-3 বছর আগে যখন দেখছেন সিধা, তো ভাবছি কুত্তায় কামড় দিছে। আর গরিবর ফুলাও তো কিনতে পারছে না, পুরুষই না এটা কুত্তার কামড় না, এটা নাকি ফ্যাশন। তো এখন তুই সিধা হইরা কয় ফ্যাশন, কোনদিন তো চেইন করলে করবো ফ্যাশন। এই মুসলমান, আর এখন তো চেইন করলে কাছাকাছি, আগে ছিল আঁটুর নিচে সিধা, এখন দেখছি আঁটুর উপরে সিধা। যেই নবী আমাদের জন্য সারা জীবন কাঁদলেন, সেই নবীজির আদর্শ থেকে আজকে আমরা দূরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলেন, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ অসন্তুষ্ট করতাম না যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন। আমি আল্লাহ আপনার উম্মতকে মাপ দিতেই থাকবো। সুবহানাল্লাহ জুড়ে লক্ষ্য করে দেখেন, কিয়ামতের কঠিন ময়দানে সবকে যখন আল্লাহ পাক দাঁড় করাইবেন, প্রতিটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা নিয়ামত কে দিছেন? আরো যখন কে দিছেন? প্রতিটা নিয়ামত আল্লাহ জিজ্ঞাসিত করবেন। আল্লাহ কুরআনে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। রসুল বলেন, সেই কঠিন ময়দানে যে আল্লাহ কাউরে দাঁড় করে জিজ্ঞেস করা শুরু হইয়া দেয়, হিসাব দিয়া ছুটা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? হিসাব দিয়ে ছুটতে পারতাম না তো কি করতে হইব? রসুল বলেন, মজবুত ইমান, নেক আমল যার সাথে থাকবে, হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহ এই ব্যক্তির উপরে দয়া করব। আর যেই ব্যক্তি আল্লাহর দয়া হইব, সেই ব্যক্তি বিনা হিসাবে মুক্তি হইয়া মুস্কি হাসি দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হিসাব দেওয়া ছুটা সম্ভব না। কেমনি হিসাব দিব? সারা জীবন বাদ দেন, শুধু আজকের হিসাব দেন। আজকে সারাদিনে কয়েক গ্লাস পানি পান করছে, হিসাব আছে তো? পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বছর, পুরা জীবন কেমনে হিসাব দিব? এক বনি ইসরাইল, রসুল বলছেন, এক বনি ইসরাইল, এক ব্যক্তি 500 বছরের আমল নিয়া হাসরের মাঠে দাঁড়াইব। আল্লাহ তখন বলবেন, কিরে আবে, তাহলে জান্নাতে যাইবি? কয়, হ্যাঁ, জান্নাতে যাওয়ার জন্য তো আমলই করছি। আল্লাহ তখন বলবেন, দয়া করতেই বলনি? না, দয়া করতেই বল না, আমার আমল আছে। আল্লাহ ঠিক আছে, হাসরের মাঠে চক্কর দিয়ে। কিন্তু আবেদ আমল করছে, আলেম না। আলেম বুঝে আল্লাহর ক্ষমতা, দয়া কোন জিনিস। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে, হাসরের মাঠে চক্কর দিয়ে। হাসরের মাঠে চক্কর দেওয়া দিতে গেছে, সূর্যের গরমের নিচে তামার গরমে গলা শুকাইয়া কলজা শুকিয়ে গেছে। এখন যে হেঁটে হেঁটে জান্নাতে যাইতো, সেই ক্ষমতা শরীরের মধ্যে নাই। একটা ফেরেশতা আল্লাহ পাঠাইছেন এক গ্লাস পানি নিয়ে, তার সামনে যা চক্কর দে, পানি দিস না, চক্কর দে। যেই মাত্র দেখছে পানিওয়ালা গ্লাস দিয়ে চক্কর দে, এমনি পানিওয়ালা কয়, দমক দাস কি? এটা তোর ট্যাংরা বাজারের চাষতলার দোকান হয়েছ, দমক দাস? এটা হাসরের মাঠ। জি ভাই, এক গ্লাস পানি দেন না। এক গ্লাস পানির মূল্য 500 বছরের আমল। কয়শো বছরের আমল? ও ভাই, আমার কাছে আছে তো 500 বছরের, নেন, দেন আমার এক গ্লাস। এক গ্লাস হয়েছে। রমজান মাসও লম্বা দিন হইলে, প্রচন্ড গরম হইলে, ইফতারের সময় দেখেন এক গ্লাস পানি পান করলে ভিতর ঠান্ডা হয় না, 2-3 গ্লাস খাইতে হয়। আর ইফতারের পরে গল্প করে, ইফতারের সময় আর কিচ্ছু ভালো লাগে না, হলে পানি খাইতে ভালো লাগে, ঠিক না? হাসরের মাঠে যখন এক গ্লাস মুখো দিছে, ভিতরে ঠান্ডা হইছে না, ভিতর ঠান্ডা হইছে না। কই ভাই আরেক গ্লাস দেন। কই আরেক গ্লাস দিতাম, পানি আসেনি, আমল আসেনি। কই না, আমল নাই, আমল নাই, পানিও নাই, সবুর কইরা লাও। সবুর হলো তো ভিতর ঠান্ডা হইতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে তুমি এক গ্লাস পানি পান করছো 500 বছর আমল দিয়া। বান্দা, জবাব দাও, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি তোমার পান করাইছি? জবাব দে, কয় গ্লাস পানি দিয়া গোসল করাইলাম? তখন বলবে, প্রভু,
তোমার দয়া মায়া ছাড়া ছুটা সম্ভব না। আল্লাহ অন্যায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন দয়া করবেন আর মুস্কি হাসি দিয়া জান্নাতে প্রবেশ করবে। আমার ভাই চলে এসেছেন, আল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ কবুল করুক, আমিন বলি। হযরত এসেছেন, আমরা আলোচনা শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর